খাসাড় গ্রামীণ বাংলা চ্যানেলে ইতিহাসের আলোকে সংক্ষিপ্ত আলোচনার 13 নম্বর পর্ব। শিরোনাম হল স্বাধীনতার পূর্বে পূর্বতন খাসাড় রাজ্যের যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে। সুদূর অতীত থেকে বর্তমান বরাক উপত্যকার এই অংশ অর্থাৎ পূর্বতন খাসাড় রাজ্য অর্থাৎ বর্তমান খাসাড় জেলা, হাইলাকান্দি জেলা ও ডিমা হাসাও জেলা নিয়ে এই রাজ্য গঠিত ছিল। এই রাজ্য বিভিন্ন রাজবংশ ও বিভিন্ন শাসক দ্বারা শাসিত হয়েছিল। ত্রিপুরী রাজাগণ, কামরূপী রাজাগণ, বাংলার চন্দ্র দেববংশীয় রাজাগণ, গৌড়ের রাজাগণ, কুচবংশীয় রাজারা, খাসারি রাজাগণ, মুঘল অভিযানকারী, মণিপুরী রাজকুমারগণ ও ব্রিটিশের দ্বারা শাসিত হয়েছিল। ব্রিটিশ আগমনের পূর্বে খাসাড় রাজ্যের যোগাযোগ ব্যবস্থা মোটেই ভালো ছিল না। বর্তমান উন্নত যোগাযোগ ব্যবস্থার দিনে সে যুগের যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করাও কঠিন। সে যুগে যোগাযোগ ব্যবস্থায় নদীপথই প্রধান মাধ্যম ছিল। সেক্ষেত্রে গ্রাম্য নৌকাই প্রধান বাহন ছিল। তাছাড়া সব শ্রেণীর মানুষ শুকনো মরশুমে পায়ে হেঁটে যাতায়াত করে প্রয়োজনীয় কাজ ও যোগাযোগ রক্ষা করতেন। সম্ভ্রান্ত ব্যক্তিগণ বা রাজা রানীরা শুকনো মরশুমে ঘোড়া, হাতি, পালকি বা ডুলির ব্যবহার করতেন। 1880 ইংরেজিতে চা কোম্পানিগুলো ঢাকার নারায়ণগঞ্জ থেকে গোয়ালন্দ ঘাট, করিমগঞ্জ হয়ে খাসাড় জেলার শিলচর পর্যন্ত জাহাজ চলাচলের ব্যবস্থা করে। ক্রমে ক্রমে কলকাতা থেকে নারায়ণগঞ্জ, ভৈরব, বদরপুর, শিলচর হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যাতায়াত করতে জাহাজ শুরু করে ও মাল পরিবহনের ব্যবস্থা করে। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর এই ব্যবস্থার অবসান ঘটে। পরবর্তীতে এই ব্যবস্থা আবার চালু হলেও মাত্র করিমগঞ্জ পর্যন্ত জাহাজ আসে। মধ্যযুগে হিন্দু মুসলিম সম্রাটগণ রাস্তাঘাট নির্মাণ করে বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন। মুঘল আমলে সিলেট থেকে বদরপুর পর্যন্ত একটি রাস্তা অর্ধভগ্ন অবস্থায় পাওয়া যায়। ব্রিটিশ আমলে লর্ড ডালহৌসির সময়ে 1848 থেকে 1856 সালের মধ্যে রাস্তাঘাট মেরামত ও মেরামতির জন্য পূর্ত বিভাগ প্রতিষ্ঠিত হয়। ডব্লিউ হান্টারের বর্ণনা মতে 1883 সাল পর্যন্ত বরাক তথা খাসাড়ে কোনো প্রতিষ্ঠিত সড়ক পথ ছিল না। 1875 ও 76 ইংরেজিতে সিলেট খাসাড়ের সংযোগ রক্ষার জন্য একটি গুড়া চলার সড়ক সুরমা নদীর তীর ঘেঁষে নির্মিত হয়। সড়কটি করিমগঞ্জ হয়ে বদরপুর পৌঁছে এবং পরে খাসাড় জেলায় প্রবেশ করে। সে সময় থেকে বরাক তথা খাসাড় জেলায় সাধারণ মানুষের মধ্যে গুড়া পালনের উৎসাহ জাগে এবং অনেক পরিবারে গরু মহিষের সাথে গুড়া পালন করাও শুরু করেন। এভাবে তারা গুড়া দ্বারা যোগাযোগ ও মালপত্র আদান প্রদান করতেন। 1917 সালে এই সড়কটি সংস্কার হয় এবং সুরমা ট্রাঙ্ক রোড নামে পরিচিত হয়। সিলেট থেকে জিরিবাম পর্যন্ত সুরমা ট্রাঙ্ক রুটের দৈর্ঘ্য ছিল 90 মাইল অর্থাৎ 144 কিলোমিটার। লর্ড ডালহৌসি শাসনকালে 1855 সালে আসাম বেঙ্গল রেলপথ আসামে রেলপথ নির্মাণের সূচনা করে। 1899 সালে চট্টগ্রাম, করিমগঞ্জ, বদরপুর, শিলচর রেল চলাচল আরম্ভ হয়। 1905 সালে বদরপুর লামডিং পাহাড়ি রেল লাইনটি স্থাপিত হয়। ওই বছর হাটাখাল, হাইলাকান্দি, লালাঘাট রেল লাইনটিও স্থাপিত হয়। 1914 সালে শিলচর শহরে দুধপাতিল ঘাট থেকে ক্লাব রোড হয়ে পাটক বাজার পর্যন্ত সড়কপথ তৈরি হয়। 1925 ও 30 সালের মধ্যে থেকে আরও খাসা সড়ক তৈরি হতে শুরু করে। সড়ক পথ বৃদ্ধির সাথে সাথে গরুর গাড়ির প্রচলন শুরু হয়। সে সময় সড়কপথে গরুর গাড়ি পণ্য সামগ্রী বহনের কাজ করত। এ সময়ে শহরে কোনো মোটর কার ছিল না। পরে দুধপাতিল বাগান ম্যানেজার ওয়াটসন শিলচর শহরে প্রথম মোটর কার ক্রয় করেন। এ সময়ে মোটর কারের মূল্য ছিল 1500 টাকা আর 10 HP মোটর গাড়ির মূল্য ছিল 1,500 থেকে 2,000 টাকা। সঙ্গে বিনামূল্যে দেওয়া হতো স্পেয়ার পার্টস ও আনুষঙ্গিক যন্ত্রাংশ।
যেহেতু তখন কাছাড়ে কোনো ড্রাইভার ছিলেন না, তাই কোম্পানি থেকে চাউপেউর নামে একজন অ্যাংলো ইন্ডিয়ান ড্রাইভার এখানে ছিলেন। তিনি ক্রয় করা গাড়ির মালিকদের গাড়ি চালানো শিখিয়ে দিতেন। তার সম্মান ছিল একজন বাগান ম্যানেজারের সমান। সুযোগ সুবিধা ও সেরূপ ছিল, ও থাকার জন্য ছিল একটি উত্তম বাংলা। 1930 সাল পর্যন্ত গাড়ি মেরামতির কোনো সুব্যবস্থা কাছাড়ে ছিল না। বিশেষ প্রয়োজনে বাইরে থেকে এনে মেকানিক দ্বারা গাড়ি মেরামতির কাজ করা হতো। 1941 ও 42 সালে ব্রিটিশ রয়্যাল আর্মি অর্থাৎ সেনাবাহিনী প্রথম শিলচরে নিয়ে আসে ট্রাক ও 6 চাকার গাড়ি নিজেদের ব্যবহারের জন্য। কাছাড়ের যোগাযোগ ব্যবস্থা এভাবেই ক্রম উন্নতির পথে এগিয়ে চলেছে। স্বাধীনতা পরবর্তী সময়ের সড়কপথ, রেলপথ, আকাশপথ, জলপথ সংস্কার হয়ে আজ উন্নত যোগাযোগ ব্যবস্থায় পৌঁছে দিয়েছে। সেই যুগে যা কল্পনা করাও ছিল কঠিন।